হলদিয়া পৌরসভা ১৩ নম্বর ওয়ার্ড তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি শেখ মুত্তাক আলীর ব্যবস্থাপনায় ইফতারি অনুষ্ঠান। আর কিছুদিন পরেই আসতে চলেছে মুসলমানদের গুরুত্বপূর্ণ উৎসব ঈদ। আর এই ঈদ উৎসবকে উদযাপন করার জন্য বিভিন্ন জায়গায় আয়োজন করা হয়েছে ইফতারের পার্টি। হলদিয়া ১৩ নম্বর ওয়ার্ডের সম্প্রীতির উদ্দেশ্যে ইফতারের মজলিসের ব্যবস্থা করা হয়েছে। এই অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের জনগণ সেই অনুষ্ঠানটিকে অন্য মাত্রা দিয়েছে। ঈদের এই ইফতারি পার্টিকে যখন বিরোধী পক্ষের কর্মীরা রাজনৈতিক কারবার বলে ব্যাখ্যা দিয়েছেন, সেই উত্তরে পূর্ব মেদিনীপুর হলদিয়ার পৌরসভা ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি শেখ মুত্তাক আলী জানিয়েছেন, এটা কেবলমাত্র সম্প্রতি আদান প্রদানের মাধ্যম, যেখানে সম্প্রতি সহ অনুষ্ঠান করা হয়, যেমন দুর্গাপুজো, ঈদ, সব কিছুতেই উপস্থিত থাকা হয়। এদিন ইফতারের পার্টি থেকে বিরোধী দলের মন্তব্যকে উড়িয়ে দিয়ে শেখ মুত্তাক আলী জানান, প্রত্যেক বছরই ইফতারি পার্টিতে বিভিন্ন তৃণমূল নেতাদের দেখা যায়, তার জন্য লোকসভা ভোটের প্রয়োজন হয় না। আজ ২৭শে রমজান ইফতারের পার্টির ব্যবস্থা করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভা ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি শেখ মুত্তাক আলী সহ সঞ্জীব প্রধান, জ্যোতিপ্রসাদ দাস, হলদিয়া টাউন তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি শেখ সাফুদ্দিন, শেখ নূর হোসেন, শেখ সাবির, তমলুক সাংগঠনিক তৃণমূল সাধারণ সম্পাদক আজিজুল রহমান। হলদিয়া থেকে স্নেহা সাহার রিপোর্ট, গর্বিত। আচ্ছা, ১৩ নম্বর ওয়ার্ডে ইফতার পার্টি, কি বলবেন? আজকে ১৩ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মূলত আজকের এই ইফতার পার্টি, ইফতার মজলিস, মূলত পার্টি নয়, এটা মজলিস। মূলত পবিত্র রমজান মাসের আমরা আজকে ২৭টা রমজান কমপ্লিট করলাম এবং সেই উপলক্ষে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের হলদিয়া পৌরসভা ১৩ নম্বর ওয়ার্ড আজকের এই কর্মসূচি নিয়েছে মূলত সম্প্রীতির উদ্দেশ্যে। এখানে এই ওয়ার্ডের বিভিন্ন ধর্মের মানুষজন উপস্থিত হয়েছেন, হিসাবে ইসলাম ধর্মের মানুষজন আছেন, আমাদের ইমাম সাহেব আছেন, একইভাবে আমাদের জ্যোতিবাবু আছেন, আমাদের এই ওয়ার্ডের সভাপতি সন্দীপ প্রধান আছে। আমরা প্রত্যেকে সম্প্রীতির বাতাবরণের জন্য মূলত এই আজকের এই ইফতারে মজলিস, পার্টি নয়, ইফতারে মজলিসের অবস্থা। লোকসভা ভোট ঘোষণা হয়েছে, প্রতিটা ইফতার পার্টিতে তৃণমূল নেতাদেরকে দেখা যাচ্ছে, এটা কি ভোটের কৌশল? না, এমন কিছু ব্যাপার নয়। আমরা 5 বছরে ধরুন পৌরসভার ভোট, বিধানসভার ভোট, লোকসভার ভোট হয়, অর্থাৎ 5 বছরে 3 বছর ভোট হয়, বাকি 2 বছর তৃণমূল কংগ্রেসকে ইফতার পার্টিতে দেখা যায়। এমনটা নয় যে শুধুমাত্র ভোট ইয়ারেই আজকে দেখা যায়, সমস্ত ইফতার পার্টিতে প্রতি বছরই ইফতার পার্টিতে তৃণমূল কংগ্রেসে দেখা যায়, কারণ আমরা ধর্মে বিশ্বাসী। যারা ধর্মে বিশ্বাসী না তারা ইফতার পার্টিতে আছে। বিরোধীরা কটাক্ষ করছে যে ইফতার পার্টিকে সামনে রেখে দিয়ে তৃণমূলের ভোট প্রচার চলছে। বিরোধীরা কি বলছে এটা বড় বিষয় নয়, কারণ যারা প্রচার করছে তারা মূলত তাদের মধ্যে একটা অংশ তো পুরো ধর্মের ভিত্তিতে রাজনীতি করে, সাম্প্রদায়িকতার বীজকে বপন করার চেষ্টা করে। তাদের থেকে আমাদের জ্ঞান নিতে হবে না। আমরা জানি মানুষের সঙ্গে কীভাবে, আমরা দুর্গাপুজোতেও আমরা থাকি, আবার আমরা ইফতারেও থাকি, আমরা সব ধর্মের অনুষ্ঠানে থাকি। এমনটা নয় যে শুধুমাত্র আমরা ইফতার পার্টিতে থাকি, এমনটা নয় যে আবার দুর্গাপুজো বাদ দিয়ে আমরা সমস্ত ধর্মের সমস্ত অনুষ্ঠানে যেখানে সম্প্রীতি আছে সেখানে আমরা আছি। আপনার ডেজিনেশন? আমার ডেজিনেশন, আমি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সম্পাদক।